চেহারার দিকে আমার চেহারা পড়ছে, মহিলার চেহারাটাও নবীর চেহারার দিকে পড়ছে, নবীর চেহারাটাও মহিলার চেহারার দিকে পড়ছে। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তাফসীরে কিতাবে আসছে মহিলা ওনার মাথার যে কূপ ছিল, বেনি বাঁধা ছিল, এটা চুলের খোপাটা ছিঁড়ে দিয়েছে, দেখতে আরো সুন্দর লাগতেছিল। তো দাউদ আলাইহিস সালাম এক উজিরে জিজ্ঞেস করলেন, উজির এই মহিলার বাড়ি কোথায়? তো উজির বলল, নবী এই মহিলার বাড়ি অমুক গ্রামের, তার নাম শাই, তার আব্বার নাম তাসাউ। বলে মেয়ের বিয়ে হয়েছে? বলে হা। তার স্বামীর নাম উরিয়া। আছে কই? আছে আপনার বাগিনা আইয়ুবের সাথে বালকান নামক অঞ্চলে যুদ্ধরত অবস্থায় আছে। তো দাউদ আলাইহিস সালাম মনে মনে চাচ্ছিলেন আজকের এই জিহাদের ময়দানে যদি উরিয়া শাহাদাত বরণ করতো তাহলে ওনার স্ত্রী ইদ্যত পালন করলে পবিত্র হইতো, আমি বিয়ে করতে পারতাম। দুনিয়ার প্রতি একটু আসক্ত হয়েছে। এটা আসলে কোনো গুনাহও না, কোনো কিছু না, কিন্তু নবীদের সম্মান মর্যাদা তো অনেক উপরে, আল্লাহ এটা পছন্দ করে নাই। তো যাই হোক, যুদ্ধের ময়দানে বালকা নামক অঞ্চলে ওনার বাগিনা আইয়ুবের সাথে উরিয়া যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করছে। এদিক দিয়া শাই এই মহিলা, যেই মহিলা কূপের কিনারে গোসল করছিল, ইদ্যত পালন করার পরে পবিত্র হওয়ার পরে নবী দাউদ আলাইহিস সালাম তারে ওনার শরীয়তের বিধান মোতাবেক বিয়ে করলেন। বিয়ে করার পরে প্রথম রাত্রি সুলাইমান আলাইহিস সালাম এই মহিলার গর্ভে আসছেন। সুবহানাল্লাহ। তো নবী করলেন কি? এবার ওই যে সময়টা জানি কয়টা ভাগ করছিল? 4টা ভাগ। একদিন বিচার করতেন, একদিন নসিহত করতেন, একদিন ইবাদত করতেন, আরেকদিন ওয়াজ নসিহত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। তো নবীর ইবাদতের দিনে ভিতরে ঢুকছেন, বিচার করতেন, ওয়াজ নসিহত করতেন, স্ত্রীদেরকে সময় দিতেন। আল্লাহু আকবার। তো যাই হোক, ইবাদতের দিনে ঢুকছেন ভিতরে ইবাদত করার জন্য। তো নবী নামাজে দাঁড়াইছেন। কত হাজার আর্মি জানি পাহারা দেয়? 36,000 আর্মিরা পাহারা দেয়। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা আসছে মানুষের আকৃতিতে। আয়সা দেখি রাজপ্রাসাদ তো 36,000 আর্মি পাহারা দেয়। এখন পাহারাদারের কইছে ভিতরে ঢুকুম, নবী দাউদ আলাইহিস সালামের সাথে কথা আছে। পাহারাদার বলতেছে যে না, আজকে ঢুকা যাবে না, কারণ আজকে ওনার ইবাদতের দিন। মিকাইল আলাইহিস সালামও মানুষের আকৃতিতে আসছে, খুব চেষ্টা করলেন ভিতরে ঢুকতে পারতেছেন না। এখন মিকাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে কয়, ভাই জিবরাইল, যেই পরিমাণ আর্মি চতুর্দিক দিয়ে আছে, ঢুকার তো কোনো ব্যবস্থা নেই, কি করবে এখন? তাহলে কি ঢুকা যাবে না? না, ঢুকা যাবে, বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি আর আমি, আমরা দুইজন দেওয়াল টপকায় ভিতরে ঢুকা যাবো। আল্লাহু আকবার কর। তারা দেখতেই পাবে না আমাদেরকে, দরজা দিয়া দিবে না, বুদ্ধি করে ঢুকা যাম। তো দাউদ আলাইহিস সালাম ইবাদত খানায় নামাজরত অবস্থায়, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুইজনে দেওয়াল টপকায় ভিতরে ঢুকছে। ঢুকে গিয়া নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়ে, নামাজের বরাবর দুইজন বসছে। তো নবী এই দুইজন মানুষকে দেখে ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি সালাম ফিরাইছে। দুইজন বলেন, ইজ দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম ক্বালু লা তাখাফ। কোরআনের আয়াত। দুইজন যে প্রবেশ করছে দেখে নবী ভয় পেয়ে গেছে। এই দুইজন বলে কি? ক্বালু, তারা বলে লা তাখাফ, আপনি ভয় পাবেন না। খাসমানে বাগা বা'দুনা আলা বা'দ ফাহকুম বাইনানা বিল হক ওয়া লা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। আল্লাহু আকবার। নবী ভয় পাওয়ার কারণ নাই। দেখেন আল্লাহ কেমনে পরীক্ষা করে। আর একজন নবীর চক্ষু মুবারক দিয়ে কি পরিমাণ পানি মুবারক বের হয় হাসরের চিন্তায়। আপনারা জাগ্রত আছেন না নাই? আওয়াজ করে বলেন। নবী দাউদ আলাইহিস সালাম ভয় পাওয়ার পরে দুজনে কই ভয় পায় না। কেন? আমরা দুইজন বিবাদবান ব্যক্তি। কে হইছে? একজন আর একজনের উপর অবিচার করছে। কেউ অবিচার? নবী আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করবেন। ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। অবিচার করবেন না, সঠিক সরল পথ দেখাবেন। তো কি হইছে বলো? ইন্না হাদা আখি, সে আমার ভাই। লাহু 99 নাজা। এখন অভিযোগটা বলতেছে নবী ওনার আছে 99টা দুম্বা। আরবের
মানুষরা মহিলাদেরকে দুম্বা নামে আখ্যায়িত করে। ওয়ালিয়া নাজাতু ওয়াহিদা, নবী আমার আছে একটা দুম্বা অর্থাৎ একটা স্ত্রী। ফাকালা আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব, নবী একটা টাকার পরও ওর যে 99টা দুম্বা আছে, আমার আছে একটা, আমার একটা আছে মাত্র, তার 99টা টাকার উপর সে আমারে বলে আমার স্ত্রী নাকি আমি তারে দিয়া দিতাম। শুধু দিয়া দিতে বলে নাই, ভাষায় কঠোরতা অবলম্বন করছে। নবী কই তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলেন, আরেকটা শরীয়তের বিধান ছিল, নবী দাউদ আলাইহিস, এই কথাটা না বললে বুঝবেন না। নবী দাউদ আলাইহিস সালামের জমানার শরীয়তের একটা বিধান ছিল, কারো স্ত্রী যদি কারো পছন্দ হইতো, উনি বলতে পারতো ভাই আপনার স্ত্রী আমার পছন্দ হয়েছে, আপনি তারে তালাক দিয়া দেন, আমি তার ইদ্যত পালন করার পরে বিয়ে করি। কোন কোন রায়াত আসছে দাউদ আলাইহিস সালাম উরিয়া বিয়ের প্রস্তাব দিছে, নবীও পরে বিয়ের প্রস্তাব দিছে। এটা অনেক কথা আছে, তো সার নির্দেশটা বলি। যাই হোক, নবী দাউদ আলাইহিস সালাম বলেন অনেক শরীকরা অনেক শরীকের উপর অবিচার করে থাকে, তবে তারা নয় যারা ঈমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নেককার, কালিলুম, তাদের সংখ্যা খুবই কম। সুবহানাল্লাহ। তো এখন দাউদ আলাইহিস সালাম কই রাজপ্রাসাদের ভিতরে, এই তোমার কি 99 জন স্ত্রী থাকার পর ওনার যে একজন স্ত্রী ছিল, এই স্ত্রী কি তুমি তার তোমার 99টা দুম্বার সাথে মিলাইবার জন্য তার সাথে কথা বলছিলে? বলে হ্যাঁ। জোরপূর্বক বলছো? বলে হ্যাঁ। তাহলে তোমার শাস্তি হবে। কি শাস্তি নবী? তোমার কপাল এবং নাকের মাঝখানে যে খালি জায়গা আছে, আমি দাউদ নবী তোমার শাস্তি দেব। যেই মাত্রই কথা বলছে, মিকাইল আলাইহিস সালাম ডাক দেয়, কই নবী আমি যদি 99টা দুম্বা থাকার পরে ওনার একটা থাকার পরে এই একটাটা যদি আমার 99টার সাথে মিলার কারণে আমি শাস্তি পাওয়ার যোগ্য হই, উরিয়ার ছিল একটা মাত্র স্ত্রী, আপনার ছিল 99 জন স্ত্রী, তাহলে আপনি যে মনে মনে তামান্না করছিলেন উরিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করুক, ওর স্ত্রীর ইদ্যত পালন করার পরে বিয়ে করবেন, তাহলে তো আমার আগে আপনি শাস্তি পাওয়ার যোগ্য। দাউদ আলাইহিস সালাম এমন একটা লজ্জা পাইছেন, তাফসীর কিতাবে আসছে, চেহারা মুবারকটা জমিনের দিকে করছেন, মাথাটা ঝুঁকায় ফেলছেন, ঝুঁকানোর পরে একটু পরে চেহারা মুবারকটা আবার উত্তোলন করলেন, তুলে তাকায় দেখেন দুইজন ফেরেশতাদের, দুইজন মানুষ যে সামনে বসা ছিল একজনও নাই। সুবহানাল্লাহ কইতেন না? তো নবী বুঝতে পারলেন যে আল্লাহ পাক ওনারে পরীক্ষায় ফেলে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? এমন নবী দাউদ আলাইহিস সালাম আর দেরি না করে সাথে সাথে নবী দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন, আয় আল্লাহ বুঝতে পেরেছি আমি নবী দাউদ আলাইহিস সালামের ভুল হয়ে গেল, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আসমান থেকে কোনো জবাব আসে না। নবী কান্দার কয়, আল্লাহ হাসরের ময়দানে তুমি যদি আমারে অপমানিত লাঞ্ছিত করো, আল্লাহ আমি দাউদ সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুনে যদি জ্বালাও আমি সহ্য করতে পারবো না, সূর্যের তাপ যদি ধরো আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমি দাউদ নবী আমি কান্দি, তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। নবী সাজদা দিয়া দিয়া কান্দে, নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া দিয়া কান্দে। তাফসীরে কিতাবে আসছে নবী চেহারা মুবারক মাটি মুবারকের সাথে লাগানোর কারণে নবীর কপাল মুবারক মাটি খেয়ে ফেলছে। কতদিন কেঁদেছে? একদিন দুই দিন নয়, 40 দিন ধরে নবী কান্দে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া কাঁদে। আল্লাহ আল্লাহ ভুল করেছি, মার্জিত ভুল, আল্লাহ তুমি কি ক্ষমা করবা না? জবাব দাও আল্লাহ আমি দাউদ নবীরে মাফ করেছো কিনা? হাসরের ময়দানে পারবো না জাহান্নামের আগুন সহ্য করতে, পারবো না হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে, আল্লাহ তুমি জবাব দাও আমি নবীরে তুমি ক্ষমা করেছো কিনা? আল্লাহ জবাব দেয় না। 40 দিন হয়ে গেল নবী খাবার খান না, শুধু ফরজ নামাজ পড়েন, নামাজ শেষ হতে না হতেই নবী আবার জমিনে সাজদা দেন, নবীর চক্ষু মুবারক থেকে পানি মুবারক বের হতে হতে মাথার চতুর্দিক দিয়ে ঘাট জন্ম হয়ে গেছে। তাফসীরে মাযহারিতে আছে আল্লাহর নবী কাঁদলেন আর কয় মালিক তুমি কি আমারে ক্ষমা করবা না? 40 দিন গত হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিয়ে আসে, ও নবী আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন না, আল্লাহ আপনার তওবা কবুল করে নিয়েছেন, নবী গো সিজদা থেকে মাথা উঠান, আল্লাহ আপনারে মাফ করে দিয়েছে। শুধু তা নয় প্রাণের ভাই আমার,
নবী 70 বছর বয়সী এই ফিতনায় পড়ে যান। 30 বছর পর্যন্ত কাঁদেন, এমন কান্দা কান্দেন জঙ্গলার হিংস্র প্রাণী নবীর কান্নার সাথে একত্রিত হয়। নবী দাউদ আলাইহিস সালাম যখন কান্দেন, সমুদ্রের মাছগুলো নবীর সাথে জমা হয়ে কান্দে, আয় আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। সব মাখলুক জমা হয়ে যান। এবার নবী বলেন, কেন জানি রে, আগের মতো মাখলুক জমা হয় না। নবীর এই ভুলের কারণে কণ্ঠটা একটু দুর্বল হয়ে গেছিল, এই জন্য নবী কান্দেন, আয় আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ 40 দিন পরে নবীর তওবা আল্লাহ কবুল করেছেন। অথচ নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই, সব নবীরা নিষ্পাপ। আমার মুসলমান ভাইরা, নবীদের গুনাহ না থাকার কারণে সগীরা গুনাহ নাই, কবিরও গুনাহ নাই, এরপরে নবীরা কেঁদেছেন। নবীদের বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি হলে এটা আল্লাহ পছন্দ করে না। মুসলমান ভাইরা, যারা আমাদের জীবনে কবিরা গুনার পাহাড় লাগাইলাম, সগীরা গুনার পাহাড় লাগাইলাম, আমাদের চোখের পানি ছেড়ে দিয়া কাঁদার দরকার আছে না নাই? আরেকটু জোরে কান, আওয়াজ করে বলেন, হাসরের ময়দানে শাস্তি হবে কি হবে না? জোরে বলতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, মাইয়া আমাল সুআ ইউজা বিহি, যে যে পাপ করবে, যে যে গুনাহ করবে, এই পাপের শাস্তি তারে ভোগ করতে হবে। ঠিক কিনা? জোরে কোন, আওয়াজ করে বলেন। বাদশা তালুন নামক একজন বাদশা ছিল। এই বাদশা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে লাশরিক একটা বাচ্চা আছে, যেই বাচ্চার মাতা পিতা নাই, এই বাচ্চাকে লাশরিক বাচ্চা বলে। তো রাস্তার কিনারায় একটা লাশরিক বাচ্চা পড়ে রয়েছে। দেখেন, যে যে পাপ করে, যে যে অপরাধ করে, এটার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, হাসরের ময়দানে তারে অপমানিত লাঞ্ছিত করবে। ঠিক কিনা? জোরে কর। বাদশা তালুন বলেন, আমি সুন্দর সুশ্রী চেহারা দেখে বাচ্চাটা উঠাইয়া রাজপ্রাসাদে নিয়ে আসলাম। আয়না উনি বাচ্চাটা লালন পালন করতেছেন। তো দেশের মানুষ জানতে পারছে এই ছেলে, একটা ছেলে বাসা নিয়ে আসছে, আয়নার পালক পুত্র মনে করে লালন পালন করে, সুশ্রী সুন্দর চেহারা, নাম রাখছে আহমদ এতিম। সুবহানাল্লাহ। তার চলাফেরা আমল আখলাক খুব ভালো। বাদশা তালুন বলেন, আমাকে বার্ধক্যে আমাকে একদম দুর্বল করে ফেলছে, মনে হলো আর বেশি দিন আমি দুনিয়াতে থাকবো না। তো এন্তেকালের আগে ওনার একটা ছেলে ছিল, ওর নাম আবুল জায়েশ। আবুল জায়েশকে ডেকে নিয়ে আসছে, আবুল জায়েশ, আমার মনে হয় বেশি দিন আমি আর দুনিয়াতে থাকবো না, তবে আমার এন্তেকালের পরে তুমি আমার এই পালক পুত্র আহমদ এতিমরে একটু দেখে রাখবা। সুবহানাল্লাহ কোন। আবুল জায়েশ বলে, আব্বা জান আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন নাই। তো কিছুদিনের ভিতরে বাদশা তালুন ইন্তেকাল করছে। বাদশাহী মসনদে বাদশা আবুল জায়েশ বসছে। বাদশা আবুল জায়েশ বসার পরে একদিন বাদশা আবুল জায়েশ বাদশা তালুনকে ডাকছে। বাদশা তালুনকে ডাকা বলে, আহমদ এতিমকে ডাকা বলে, আহমদ এতিম এদিকে আসো। তো আহমদ এতিম আসার পরে বাদশা আবুল জায়েশ কয়, আহমদ এতিম, আজকে দুপুর বেলায় একটা চাবি নিয়ে যাও, আমার রাজপ্রাসাদের উমুক কক্ষে উমুক একটা জিনিস আছে, এটা তুমি তালা খুলে এর ভিতর থেকে নিয়ে আসবা। আহমদ এতিম কয়, বাদশা বলছেন না গিয়া কি পারি? তো আহমদ এতিম কয়, আমি গেলাম। চাবি নিয়ে যাইতে যাইতে বাদশার রাজপ্রাসাদের যেখানে যে জিনিস থাকার কথা, বাহির থেকে থালা খুলে আমি ভিতরে ঢুকছি। তালা খুলে যখন ভিতরে ঢুকলাম, এক আজীব জিনিস দেখলাম। কি আজীব জিনিস? আমি তালা খুলে দেখি ভিতরে বাদশার স্ত্রী আর রাজপ্রাসাদের এক কর্মচারী জেনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। কথায় আছে না, পাপে পেলে বাপরেও, আর একটু জোরে কর না, চারে না। সব শুধরাইবার জায়গা এই দুনিয়ার ছোট্ট হায়াতের ভিতরে। আরে এই যে ওয়াজে পেছলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি গান বাদ্য নিয়ে খুব নেশা ছিল। যখন তবলা নিয়ে বসছি, বাজে না, গাছের ভিতরে উপরে ডালের মধ্যে একটা পাখি বসা ছিল। পাখির জবান থেকে আওয়াজ আসে কোরআনে কারীমের আয়াতে কারীমা। আব্দুল্লাহ ইবনে মুবারক
আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরে এখন কি সময় আসে না আল্লাহরে ভয় করার? সুবহানাল্লাহ কর। একটা আয়াত জীবন পরিবর্তন করে দিছে। হায়াতের জীবন শুধরাবার জায়গা হইল এই ছোট্ট হায়াতের জীবনে। পাপও যদি করেন এটার খেসারত বুক করতে হবে, নেক আমলও যদি করেন যার্রা পরিমাণ, এটারও ভালো ফলাফল পাবেন কোথায়? আর একটু জোরে কন। কবরে পাবেন, হাসরে পাবেন, ফুলসিরাতে পাবেন, মিজানে পাবেন, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। আহমদ এতিম কয়, আশ্চর্য হয়ে গেলাম, দুপুর বেলায় আয়সা দেখি রাজপ্রাসাদের এক কর্মচারীর সাথে বাদশার স্ত্রী জেনা করতেছে। তো যেই ছেলেটা জেনা করতেছিল, এই ছেলেটা জানালা দিয়ে তাফসিরে মারা গিতে আসছে, জানালা দিয়ে মেয়েটা পলায়ন করছে ছেলেটা। তো এখন বাদশার স্ত্রী আর যাবে কোথায়? তো বাদশার স্ত্রী ডাক দেয়, আহমদ এতিম, এই ছেলেটা যে গুনার কাজ আমার সাথে করছে, ইচ্ছে করলে তুমিও আমার সাথে গুনার কাজ করতে পারো। আহমদ এতিম আর কিছু বলে নাই, উনি কোরআনে কারীম থেকে এই আয়াতে কারীমা শোনায় দেয়, মাই ইয়ামাল সুআ ইউজা বিহি, যে যে গুনাহ করবে, যে যে পাপ করবে, এই পাপের শাস্তি তারই ভোগ করতে হবে। ঠিক কিনা জোরে কোন? শুনাইছেন কি? একটি আয়াতে কারীমা। কি শুনাইছেন? একটি আয়াতে কারীমা। বাস যে জিনিস আনার কথা সেটা নিয়ে আহমদ এতিম রওনা দিছে। আহমদ এতিম বলে, আমি আসতে আসতে বাদশার রাজপ্রাসাদে আসলাম, আয়সা বাদশার যে জিনিস দেওয়ার কথা ওইটা দিছি, কিন্তু বাদশার স্ত্রী যে গুনার কাজ করছে এটা আমি বাদশা আবুল জায়েশকে বলি নাই। কেন বলি নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাকও তার দোষ ত্রুটিকে সব মানুষের চাইতে মানুষ থেকে গোপন রাখবেন। কিন্তু আমাদের সমাজ তো ভিন্ন রকম। একজন অন্যায় অপরাধ হইলে এটা আমরা চায়ের দোকানে প্রকাশ করি, এটা গুনাহে কবিরা। একজনের গীবত করা, শিকায়েত করা, এটা গুনাহে কবিরা। আহমদ এতিম বলেন, আমি বলি নাই, কিন্তু বাদশা আবুল জায়েশ এই দিক দিয়ে আর একটা বিয়ে করার কারণে প্রথম স্ত্রীর কাছে যাইতে পারে না। কিছুদিন যাইতে যে দেরি হচ্ছে, বাদশার প্রথম স্ত্রীর সন্দেহ জাগলো যে আহমদ এতিম এই গুনার কথাটা বাদশারে জানাই দিল কিনা। আপনারা বলেন জানাইছে? আর একটু জোরে বলেন। জানাই নাই। এখন কিছুদিন পরে বাদশা আবুল জায়েশ উনি ওনার স্ত্রীর কাছে গেছে। ওনার স্ত্রীর কাছে যাওয়ার পরে স্বামী স্ত্রীর একান্ত সময় কাটাবার সময় মহিলা হঠাৎ করে হাউমাউ করে কেঁদে উঠছে। তো বাদশা আবুল জায়েশ কই, স্ত্রী, দীর্ঘদিন হলো তোমার সাথে আমার দাম্পত্য জীবন চলছে, আমাদের একান্ত সময় তো কখনো তুমি হাউমাউ করে কাঁদো না, আজকে কাঁদলা কেন? স্বামী, কেঁদেছি এর একটা কারণ আছে। কি কারণ? স্বামী, আপনি জানেন না, একদিন দুপুর বেলায় আহমদ এতিম আমার রাজপ্রাসাদে আসছিল, এসে জোরপূর্বক ভাবে আমার সাথে জেনার কাজ, গুনার কাজ করতে চেয়েছিল। আমি আমার বুদ্ধি দেয়া, কৌশল দেয়া, অনেক চেষ্টা করে, কষ্ট করে তার এই কুচক্রান্ত থেকে নিজের হেফাজত করেছি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা যারা এই ওয়াকিয়াটা প্রথম থেকে শুনতে পেরেছেন, আপনারা বলুন তো দেখি, আহমদ এতিম কি জানা করতে গেছিল? আরো জোরে বলতে হবে। বাদশা আবুল জায়েশের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। উনি কই, ঠিকই তো, আমি তো একদিন দুপুরবেলায় পাঠাইছিলাম। বাদশা এমন রাগ ঘুষা আসছে শরীরে, দেরি না করে রাজপ্রাসাদে আসছে। রাজপ্রাসাদে আইসা আহমদ এতিমরে ডাকছে। ডাকার আগে প্রথমে জল্লাদকে ডাকছে, জল্লাদ এদিকে আসছে। জল্লাদ, শুনো, একটা বাটি, হাতের বাটি, এক সময় মানুষ, এই দেশের মানুষ বাটিতে পানি পান করতো, মুরব্বী বাবারা, ঠিক আছে না? ঠিক আছে। একটা বাটি হাতে নিয়ে জল্লাদরে বলছে, জল্লাদ, এই বাটিটা নিয়ে একজন লোক তোমার কাছে যাবে, গিয়ে বলবে বাদশা বলেছে এই বাটিতে কস্তুরী দিয়া ভরপুর করে দেওয়ার জন্য। কিন্তু যেই লোকটা এই বাটি নিয়ে যাবে, তুমি কস্তুরীর পরিবর্তে তার দেহ থেকে মাথাটা আলাদা করে এই বাটিতে করে নিয়ে আসবা। নাউজুবিল্লাহ কোন। জল্লাদকে বাদশা যা আপনা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি যা বলছেন তাই 100-100 হবে। জল্লাদ চলে গেল।
একটু পরেই বাদশাহ আবার আহমদ এতিমকে ডাকছে, আহমদ এতিম এদিকে আসো। আহমদ এতিম আসছে, আয়সা বলে বাদশাহ যা আপনা কেন ডাকছেন? বাদশার কি আর মেজাজ ভালো হয় যে আমার স্ত্রীর উপর আঘাত করছে? এটা স্বাভাবিক, আপনি শুনলো আপনার যদি বাড়ির কাজের লোকে কাজ করে, আমার তো মনে হয় আপনি তার মাটির নিচে পুঁতা ফেলবেন, ঠিক কিনা জোরে কন? রাগের গুসায় কথা বলতে পারে না, একটা বাটি হাতে দেয়া কয় আহমদ এতিম এই বাটিটা তুমি না জল্লাদের কাছে যাইবা, গিয়া বলবা জল্লাদ যেন এই বাটিটা মেশকে আম্বর দিয়া ভরপুর করে দেয়, কস্তুরি দিয়া ভরপুর করে দেয়, অথবা মেশকে আম্বর। ঠিক আছে বাদশা যাও না। আহমদ এতিম কয় আমি তো কথার গভীরতা বুঝতে পারি নাই, ঠিক কিনা জোরে কন? এত গোপন গভীর ষড়যন্ত্র যে হচ্ছে এটা তো আমি জানি না, কিন্তু আল্লাহর একটা ওয়াদা আছে, ওয়াদাল্লাহিল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহর কথা যে সত্য এটা অধিকাংশ মানুষই জানে না, ঠিক কিনা জোরে কন? কেন আল্লাহ কয় নাই আল্লাহ যদি কাউরে না মারে পৃথিবীর কারো শক্তি আছে? আওয়াজ করে বলেন। মুসা আলাইহিস সালামের মারে আল্লাহ বলছিলেন ইউখাবিস বিনতে লাবি, মুসা আলাইহিস সালামের মায়ের নাম, 3 মাসে দুধের বাচ্চা। মুসা আলাইহিস সালামের পেটে যখন আসছেন, কথাটা একটু বলি মজার কথা, তখন ফেরাউনের লোকেরা দরজায় চলে আসছে, দাই মহিলা আসছে, ভূমিষ্ঠ হইছে। দাই মহিলা কয় মুসা আলাইহিস সালামের 2টা চক্ষু মুবারক থেকে এমন নূর বের হইছে যে আমার জীবনে এত সুন্দর নূর দেখি নাই। সুবহানাল্লাহ কোন। পুলিশ ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা দরজায় চলে আসছে। মুসা আলাইহিস সালামের বড় একজন বোন ছিল, নাম মারিয়াম। তো দাই মহিলা কয় ইউখাবিস বিনতে লাবি রে, ইউখাবিস বিনতে লাবি, আমি যখন তোমার প্রসব বেদনা শুরু হয়েছে শুনে আসছি, তখন কিন্তু দরজায় পুলিশ আসছিল। ভাবছিলাম ছেলে বাচ্চা হইলে উঠাইয়া দিমু, মেয়ে বাচ্চা হইলে বলবো না, তবে তোমার ছেলের চক্ষু মুবারক থেকে এমন একটা নূর দেখছি, আমি দুর্বল হয়ে গেছি, তার প্রেমে পাগল পরা হয়ে গেছি। দরজায় পুলিশ আছে, তুমি তোমার ছেলের হেফাজত করো। তাফসিরি কিতাবে আসছে সূরা কাসাসের তাফসিরে হযরত মুসা আলাইহিস সালামের মা ইউখাবিস বিনতে লাবি মুসা আলাইহিস সালামের বড় বোন ডাক দিছে, মারিয়াম দেখো তো পুলিশ আসছে কিনা। মা পুলিশ আসছে। তখন মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের বোনরে বলেন মারিয়াম পয়গম্বর মুসারে কি করা যায়? তখন মুসা আলাইহিস সালামের বোন আরেকটা আয়াত আসছে, মুসা আলাইহিস সালামের মা পয়গম্বরের একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ঘরের ভিতরে আগুনের চুলা ছিল, এটার ভিতরে রাখা দিছে। সুবহানাল্লাহ কোন। তখন আসলে যেখানে কাজ করে না কি করবে বিপদের সময়? অনেক সময় বিপদে বললে মানুষের যেখানে কাজ করে নাই, বাঁচাবার মালিক কে? আরো জোরে বলতে হবে আল্লাহ পাক। পুলিশ বাহিনী ঢুকছে, ঢুকে কয় দাই মহিলা বের হইছে, বাচ্চা কই? বাচ্চা থাকলে তো দেখতে নেই। ঘর তন্ন তন্ন করে তালাশ করছে নাই, কিন্তু আগুনের চুলার দিকে তাকাইছে, তাকায় দেখে দাও দাও করে আগুন জ্বলে। আল্লাহু আকবার কোন। তো পুলিশ গেছে পরে মারিয়ামরে জিজ্ঞেস করুন, আর মা ইউখাবিস বিনতে লাবি আমার সন্তান মুসা কই? তো মারিয়াম কো মা আমি তো জানি না। তাফসীরে কিতাব আসছে মুসা আলাইহিস সালামের মা তাকায় দেখে আগুনের ভিতর থেকে পয়গম্বরের কান্নার চিৎকার আসতেছে। পয়গম্বরের মা বলেন আমি আগুনের ভিতর থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালামরে বের করে নিয়ে আসলাম। আল্লাহি আল্লাহর কসম বিন্দু পরিমাণে একটা পশমেরও আগুন আমার সন্তান মুসা কালিমুল্লাহর ক্ষতি করতে পারে নাই। বাঁচাইবার মালিক কে? আওয়াজ করে বলেন। আহমদ এতিম কয় আমি যাচ্ছি, দিলে কেমন জানি একটা সাক্ষী দিতেছে, একটু ভয়ও কাজ করে, তবে লোকটার নজর ছিল আসমানের দিকে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন। আমাদের বিবাড়িয়া জেলার এক লোককে ডাকাতরা নিয়ে গেছে হাওর অঞ্চলে, নদী অঞ্চলে, ওনাকে মেরে ফেলবে। তো ডাকাতরা যখন নিয়ে গেছে, উনি নৌকাতে ওঠার পরে বুঝতে পারছেন যে আসলে তো আমার এখানে আনা হয়েছে মেরে ফেলবে। তো ডাকাতের লিডারদেরকে উনি বলেন, ডাকাতের সর্দারদেরকে, সর্দার এবং সদস্যদেরকে, যে আমি বুঝতে পেরেছি আপনারা আমাকে নিয়ে আসছেন মেরে ফেলবেন, তো আমাকে মারার পরে আমার সন্তানরা যে কষ্ট করবে, স্ত্রী যে বিধবা হবে, যে কষ্ট করবে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে এটার বিচার চাবো। এই কথাটা বলছে পরে সব ডাকাত তাদের কর্মচারী সবার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ডাকাতের লিডার কোনারি হেরে মাইরা লাইলে হাসরের দিন আল্লাহর কাছে বাদিবে, ওরে নিরাপদে পৌঁছাইয়া দেয়। ওরে আয়না
আল্লাহর কি কুদরত, মারার সময় ওরে নিরাপদে বাঁচাই দিছে। বাঁচালেন কে? আর একটু জোরে বলেন। আমি বিবারে যে মাদ্রাসায় পড়তাম, এটার পাশে আমার এক বন্ধু লজিং থাকতেন। উনি এক সন্তান, ফার্মেসি ছিল আর কি, ফার্মেসি ওষুধ বিক্রি করতেন। উনি রাতের আধারে আসার সময় ডাকাতের দলেরা ওনাকে বল্লম দিয়ে গাওয়াইতে গাওয়াইতে ভাবছে লোকটা বুঝি মারা গেছে। পরে ধইরা নিয়ে এক ঝুপড়ির ভিতরে রাখছে। মানুষ তন্ন তন্ন করে তালাশ করে দেখে নাই, মানে এই পরিমাণ মারছে ওনাকে, গলা দিয়া এই সব দিক দিয়ে ছিদ্র করছে, ভাবছে উনি বুঝি মারা গেছে। পরে তালাশ করতে করতে খবর পাওয়া গেল ওনারে জঙ্গলার ভিতরে পাওয়া গেছে, কিন্তু লোকটারে আল্লাহ কুদরতি হাত দিয়ে বাঁচাই দিছে, লোকটা জীবিত আছে। অথচ তারা ভাবছে লোকটা মারা গেছে। বাঁচাইলেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক। আহমদ এতিম কয়, বাটিটা হাতে নিয়ে রওনা হয়েছি, যাবেন কার কাছে? একটু জোরে কন। জল্লাদের কাছে। যখন এই রাস্তা দিয়ে রওনা হয়েছে, ধরেন সরকারপাড়ার রাস্তা দিয়ে রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পরই যে ছেলেটা বাসার স্ত্রীর সাথে জানা করছিল তার সাথে মুলাকাত সাক্ষাৎ হয়ে গেছে। ছেলে কয়, আহমদ এতিম, এই সময় তুমি হাতে একটা বাটি নিয়ে কোথায় যাচ্ছ? তো কয়, যাচ্ছি, বাদশা বলছি এটা নিয়ে গেলে নাকি মেশকে আম্বর দিয়া জল্লাদ ভরপুর করে দিবে, তো এটা আনতে যাচ্ছি। তো জানাকুর ছেলেটা কয়, আহমদ এতিম, তুমি যাওয়া দরকার নাই, আমার কাছে বাটিটা দাও, আমি তোমার কাজটা করে দিই। তা আহমদ এতিম কয়, আমার হাত আছে, পাও আছে, তুমি যাইবা কেন? তো ওই জানাকুর ছেলেটা মনে মনে কয়, আজকে যদি আহমদ এতিমের একটা উপকার করি, তাহলে আহমদ এতিম ওই যে আমার একটা গুনার কাজ দেখছিল এটা কোনোদিন প্রকাশ করবে না, একটু দুর্বল হয়ে থাকবো, ঠিক না? জোরে কন। খুব জোর করে কিতাবের ভিতর আসছে, এই বাটিটা আহমদ এতিম থেকে হাতে নিয়ে রওনা হয়েছে কার কাছে? একটু জোরে বলেন। জল্লাদের কাছে। জল্লাদের কাছে যখন গেছে, জল্লাদ তো দেহ থেকে মাথাটা আলাদা করে বাটিতে দিয়ে রওনা হয়েছে। সরকার পাড়ার মনে করেন আরেক রুট দিয়ে রওনা হয়েছে, আসবে বাদশার কাছে। আহমদ এতিম কয়, আমিও রাস্তা থেকে বের হইয়া গেলাম বাদশার কাছে, গিয়ে দুজন একসাথে বাদশার রাজপ্রাসাদে ঢুকলাম। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আশ্চর্য হইলাম, বাদশা বললেন কি, হইল কি, কি বলে আমারে পাঠাইলেন, হইল কি? বাদশা বলেন, আমি আশ্চর্য হইলাম, পাঠাইলাম কারে, আসলো কারে? কার মাথা দিয়া পাঠাইলাম আর আসলো কার মাথা? আসবে তো আহমদ ইতিমের মাথা, কিন্তু আসলো যে আমার কর্মচারীর মাথা। আহমদ ইতিম কয়, আমার চোখ, অন্তর চক্ষু খুইলা গেছে, আমি এখন বুঝতে পারছি যে আরে এটা তো বাদশার স্ত্রীর চক্রান্ত। তখন তিনি ডাক মারলেন, বাদশা আপনি তো জানেন না, ওয়াদাল্লাহিল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহর কথা শতভাগ সত্য। আপনার স্ত্রী জিজ্ঞেস করে দেখেন, যার মাথা আসছে সেই জানা করছে, আমি জানা করি নাই। বাদশা তাই নাকি? বলে হা। আবার কোরআনের আয়াত শোনাচ্ছে রাজপ্রাসাদের ভিতরে, স্ত্রীরে ডাক দিয়ে নিয়ে আসছে, স্ত্রী তুমি কি তার সাথে জানা করছিলা? বলে হা। তখন স্ত্রী কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহর কথাই সত্য, যে যে পাপ করবে এই পাপের শাস্তি তারই ভোগ করতে হবে, ঠিক কিনা? জোরে কথা। এই জন্য নবী শিক্ষা দিয়েছেন, উম্মতেরা কানতে শিখো, যদি কানতে পারো আল্লাহ তোমারে মাফ করবে। শুধু তোমারে মাফ করবে না, আল্লাহ তোমার দেহটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে। এজন্য তাকায় দেখুন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ মানুষের চোখের পানির শুধু দাম আছে তাই নাই, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যাদের চোখ আছে, মুখ আছে, কান আছে, নাক আছে, সবগুলো মাখলুক, এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক আল্লাহর ভয়ে কাঁদে না, পরকালের ভয়ে কাঁদে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের যেমন কান্দে রে, পৃথিবীর সব মাখলুক সব সময় কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, গাছ বৃক্ষ তরুলতা সব কান্দে। মুসলমান, একটা পাখিও যদি কান্দে
আল্লাহ তার কান্নার প্রতি দুর্বল হয়ে যান, আল্লাহ তাআলা আল্লাহর মায়া লাগে। সুফিয়ান সাউরি মিশরের একজন বড় বুজুর্গ, উনি বলেন আমি একদিন বের হয়েছি বাজারে একটা কিছু ক্রয় করব। মিশরের বাজারে গিয়ে দেখি একজন মানুষ লোহার কাঁসার ভিতরে একটা পাখি বন্দি করে মিশরের বাজারে নিয়ে আসছে। পাখিটা কালি চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া কান্দে। কেন কান্দে? পাখি ভাষা দিয়া বুঝাইতে পারে না, কিন্তু মানুষ বোঝে পাখি তো লোহার কাঁসার ভিতরে বন্দি থাকার জন্য নয়। পাখি কান্দে এই জন্য কান্দে, আল্লাহ তারে স্বাধীন করে বানাইছেন। কান্দে এই জন্য কান্দে, আল্লাহ তারে উন্মুক্ত আকার দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানে যাবে। কিন্তু ছোট্টই মাখলুক রে, পাখির এই লোহার কাঁসার ভিতরে মানুষ বন্দি করেছে। ঠিক কিনা? সুফিয়ান সাউরি কয় আমার এটা মায়া লাগছে, লোহার কাঁসার ভিতরে যে বন্দি করছে আমার মায়া লাগছে। মায়া যে লাগছে, আমি মালিককে জিজ্ঞেস করলাম, মালিক তুমি পাখিটা লোহার কাঁসার ভিতরে বন্দি করে নিয়ে আসলা, তার দুইটা ডানা দিয়ে আঘাত করতেছে, কষ্ট পাচ্ছে, কাঁদতেছে, তুমি কিটা বিক্রি করবো? বলে হ্যাঁ, বিক্রির জন্যই তো বাজারে নিয়ে আসছি। কত দিরহাম দিনার হইলে? একটা চড়া মূল্য চাইলো। সুফিয়ান সাউরি কয় যেটা আসলে দিয়া কিনা সম্ভব না, কারণ সে বুঝতে পারছি না আমি ক্রয় করব। সুফিয়ান সাউরি কয় নবী বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, হে জমিনবাসী, যে জমিনবাসীর উপর দয়া করবে আসমানওয়ালাও তার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। পাখির কষ্ট দূর করার জন্য উনি একটা চড়া মূল্য দিয়ে পাখিটারে কিনলেন। সুবহানাল্লাহ। তো পাখিটারে নিয়ে যখন কিনছেন, কিনা লোহার কাঁসা দরজা খুলা পাখিরে হাতে আনছে। আয়না কয় পাখিরে, তোরা তো এতদিন বন্দি করে লোহার কাঁসার ভিতরে রাখছে, আমি তোমার আজকে ক্রয় করা তোমার আমি স্বাধীন করে দিলাম। আল্লাহর এই সৃষ্টির ভিতরে, দুনিয়ার ভিতরে তুমি এখন থেকে উন্মুক্ত, যেখানে ইচ্ছা সেখানেই তুমি দৌড়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কি ক্ষুদ্র দেখেন, পাখিটা যায় না, এটা ওনার বক্ত হয়ে গেছে। বক্ত হইয়া এখন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি যেখানে যা, পাখিও সেখানে যা। মসজিদের মিনারে যখন আজান হয়, সুফিয়ান সাউরি মসজিদের ভিতরে যা, পাখিও মসজিদের ভিতরে ওনার সাথে সাথে যা। আল্লাহু আকবার কর। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি নামাজ পড়ি, পাখি দাঁড়ায় থাকে, আমি রুকুতে যাই, পাখি দাঁড়ায় থাকে, আমি সেজদায় যাই, পাখি দাঁড়ায় বসে থাকে, তাশাহুদে বসে পাখি বসে থাকে, সালাম ফিরার পরে তাসবিহ তাহলিল পরে পাখি এখানে বসে থাকে। সুবহানাল্লাহ। দীর্ঘদিন ওনার সাথে একটা ভালো সম্পর্ক। পাখি চিন্তা করলো যার কারণে লোহার কাঁসা থেকে, বন্দি থেকে মুক্তি পাইলাম, ওনাকে চাইরা যাই কি করে। হঠাৎ করে একদিন মিশরের মসজিদের মিনার থেকে ধ্বনি আসছে সুফিয়ান সাউরি আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করছে। এই সংবাদ প্রকাশ পাওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়ে আসছে যে একজন জগৎ বিখ্যাত বুজুর্গ সুফিয়ান সাউরি ইন্তেকাল করছে। ওনারা যখন গোসল করাবে ঘর থেকে বের করে নিয়ে আসছে, পাখিও এই লাশের পিছনে পিছনে বের হয়ে আসছে। তো ওনারা গোসল করাইছে, পাখি দাঁড়ায় দিছে, কাফন পরাইছে, পাখি দাঁড়ায় দিছে, জানাজা পড়াবে ঈদগাহে, লাশের খাটিয়াতে ধরে ঈদগাহে নিয়ে যাচ্ছে, পাখি উড়ে উড়ে লাশের সাথেও ঈদগাহর ময়দানে যাচ্ছে। সুবহানাল্লাহ। ঈদগাহে যাওয়ার পরে যখন জানাজা হইল, জানাজা হওয়ার পরে লাশের খাটিয়া বহন করে মানুষ গুরুস্থানে নিয়ে যাবে, তো সেখানে গিয়ে যাওয়ার পরেও সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি যখন মিশরের মানুষ দাফন করছে, মিশরের মানুষ বলেন আমরা তাকায় দেখি পাখিটা লাশের গুরুস্থানের উপরে, লাশটা বরাবর যেখানে দাফন করেছে ওখানে উঠতে উঠতে এমন জোরে বিকট চিৎকার দিয়েছে, আসমান থেকে আওয়াজ আসছে। মিশরের মানুষ সুফিয়ান সাউরি একটা পাখির প্রতি দয়ার করার কারণে, পাখিও তার জন্য কেঁদেছে, পাখির কান্নার কারণে আল্লাহ তাআলা সুফিয়ান সাউরির উপর দয়া করে তারে মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা আল্লাহ বানায় দিয়েছে। মুসলমান, চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে কোন। কিছু জিনিসের দাম আছে, কোরআনের দাম আছে, নবীর দাম আছে, চোখের পানিরও দাম আছে, আছে না নাই? আর একটু জোরে কোন। বোঝার জন্য আরেকটা বলি, চোখের দাম কত দামি জিনিস।
জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কারা কারা? আলহামদুলিল্লাহ, একটু হাত নামান। আমি বলি, উনি একদিন খানকার ভিতরে সবাইরে বলতেছেন, আপনারা কে কে হালাল খান, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটু হাত বাড়ান। সবাই হাত বাড়াইছে। হাত বাড়ানোর পরে আল্লাহর ওলি তাকায় দেখেন খানকার ভিতরে অনেক মানুষ, সব মানুষ হাত বাড়াইছে, মাঝখানে একজন নওজোয়ান বসে রয়েছে, সে হাত বাড়ায় নাই, হাও বলে নাই, নাও বলে নাই, উনি কিছু বলে নাই। এটা ওনার মেজাজে লাগছে। উনি বলেন, আপনারা যেহেতু হালাল খান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করব, যার যা কিছু লাগে আল্লাহর কাছ থেকে চাইয়া নেবেন। সুবহানাল্লাহ কোন? কেন? নবীজি বলছেন, যার যা কিছু লাগে তাই জন্য কার কাছ থেকে চাইয়া নিবা? আরো জোরে বলতে হবে, আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকের কাছ থেকে। উনি বলেন, আমি এখন দোয়া করুন, আপনারা আমার সাথে হাত বাড়াবেন। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি সব মুরিদদেরকে নিয়ে খানকার ভিতরে হাত বাড়াইছে। কার কাছে? আর একটু জোরে বলুন। আল্লাহর কাছে হাত বাড়াইয়া দীর্ঘ সময় কান্নাকাটি দোয়া মুনাজাত করতেছে। আয় আল্লাহ, আমার মুরিদদের এই লাগবে, এই লাগবে। দীর্ঘ সময় কানতে কানতে গাল বে পানি টপ টপ করে পড়তেছে। উনি তো শুধু বুজুর্গ না, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যাকে স্বপ্নের করে নবীজি ওলি হিসাবে ঘোষণা করেছেন। দীর্ঘ সময় দোয়া হইল, মুনাজাত হইল, কান্নাকাটি হইল। আল্লাহর ওলি কয়, আমি তাকায় দেখি ওই যে মাঝখানে একটা যুবক বসে ছিল, সে দোয়া করে নাই, মুনাজাত করে নাই, চুপ করে বসে রয়েছে। ওনার মেজাজটা এত খারাপ হয়েছে, উনি ডাক দিছে, যুবক তাল হুনা এদিকে আসো। তো যুবক কাছে আসছে। তো কাছে আসার পরে যুবকরে বলে, যুবক, আমি যখন খানকার ভিতরে সব মানুষই জিজ্ঞেস করলাম কে কে হালাল খাও, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সবাই হাত বাড়াইছে, তুমি যে হাত বাড়ালে না? তো যুবক বলে, আমি হাত বাড়াই না, এই জন্য একটা কারণ আছে।